আজকে হলো বড়দির বাড়ির দ্বিতীয় দিন। আর এই যে আমার দেখো শুভ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে। এই যখন ভিডিও করছি দেখে ইলেকট্রিকে কি হচ্ছে এ বাবা। আর এই যে আমাদের বড় ছেলে, আমাদের বংশের বড় নাতি, আমার বড়দির ছেলে আজকে অফিসে যায়নি, অফিস কামাই করেছে, মাসিমণিরা এসেছে বলে। আর আমাদের উপরে রান্না বান্না হচ্ছে। আবার পাউডারটা এমনিভাবে লেগে আছে। তো আজকে আমরা যাব কেনাকাটা করতে। তো চলো আজকের কি করি না করি আর কি রান্না বান্না হচ্ছে, মানে এসেছি তো প্রচুর রান্নার আয়োজন, কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমার সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। কি 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 তো দেখো উপরে চলে এসেছি, আর এখানে দিদি উপরে রান্না করে, আর এখানে ছাদের উপর রান্না হচ্ছিল। যেহেতু আমরা অনেক লোকজন ছিলাম, যার জন্য একটা বড় ওভেন দিদি কেনা ছিল, তো সেটার মধ্যে দেখো রান্না হচ্ছিল সবাই মিলে ছাদে। বেশ পিকনিক পিকনিক ব্যাপার। তো আগে মায়ের বাড়ি হতো, যেহেতু মায়ের শরীর খারাপ বলে মা এখন দিদির কাছে থাকে, তাই আমরা বড়দির কাছে সবাই মিলে গিয়েছিলাম। আর এখানে ছাদের উপর রান্না করছিল, যেহেতু ছাদে উপরে ভীষণ রোদ ছিল, যার জন্য উপরটা একটু ছেয়ে দিয়েছিল। আর এখানে মেজদি রান্না করছিল, আর এখানে বাঁধাকপি চচ্চড়ি, আর দেখতেই পেলে ইলিশ মাছ ভাজা হচ্ছিল। তো রান্না পুজোয় দিদি প্রচুর ইলিশ মাছ কিনে রেখেছিল, তো সেইগুলোই ছিল। রান্না পুজোয় অনেক খাওয়া হয়েছে, তো তারপরে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছিল। আর এখানে দেখো আমি মশলাটা বেটে দিচ্ছিলাম, আর বাবু পাশে বসেছিল। এমনিতে বাবু বাড়িতে মানে সবার কাছে থাকে, কিন্তু মানে মাসিমণির বাড়ি গিয়ে কারোর কাছে যেতে চাইছিল না, মানে অতটা কাউকে দেখে না তো দিদাকে মাসিমণিদের, তাই কারো যেতে চাইছিল না। মানে ও আমার কাছেই থাকবে, আমার কোলে বসে থাকবে, আমার পাশে বসে থাকবে, তাই ও আমার পাশে বসেছিল, আর আমি দেখো একটু মশলা করে দিচ্ছিলাম। তো যেহেতু বাবু অন্য ঘরে যেতে চাইছিল না, তাই দিদি বলল তুই উঠে আয়, আমি মশলা করে নিচ্ছি। তো দিদি এখানে মশলাটা করে নিচ্ছিল, আর আমি এখানে হাতটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ রসুনের ঝাঁঝ উঠবে। আর বাবুও যেহেতু রসুন ফসুন ঘাটছিল, তাই দিদি ওকেও হাতটা ধুয়ে দিচ্ছিল। আর এখানে মা মানে দিদি রান্না করছিল, মেজদি আর মা আর বড়দি মিলে জোগাড় দিচ্ছিল। মানে 2-3 দিন মেজদিই রান্না করেছে, আর রান্না পুজোতে তো মেজদি আর বড়দি দুজনে মিলে করেছে, তারপর লাস্ট দিন বড়দি রান্না করেছে। আর এখানে দেখো অনেক ছাদে ওদের ফুলের গাছ, আর ওটা 3 তলার ছাদ। আর এখানে দেখো বাবু এখানে বসে খেলা করছিল, দুটো টমেটো হাতে দিয়েছিলাম, আর ছাদের মধ্যে মাদুর পেতে অনেক কিছু দিয়েছিলাম, ওখানে খেলা করছিল বসে বসে। আর সবাই রান্না করছিল আর গল্প করা হচ্ছিল, মানে ভীষণ মজা হয়েছে। 3 দিন 4 দিন ছিলাম তো, মানে এত মজা করেছি সবাই মিলে কি বলবো, ভীষণ মজা করেছি। আর একটু দেখবে মানে অনেক দিন কোথাও বেরোনো হয় না, যার জন্য একটু দিদির বাড়ি ঘুরে আসতে সবার মনটাও বেশ ঠিকঠাক। আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি, আর এখানে দেখো ও মানে কলা পাকা খাবে, তো কলা পাকাটা ছাড়িয়েছি, আর ও দেখো নিজে নিজেই খাবে, মানে নিজে মাথা নিচু করে কলা পাকায় কামড়েছে, তো সেটা নিয়েই সবাই হাসাহাসি করছিল। আর এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর ও তো মানে কারোর কাছে যেতেই চাইছিল না, মানে আমার কোলেই বসে 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 থাকবে, গল্প করবে, আর আমাকে খেতে হবে, মানে এত অসুবিধা করছিল। কিন্তু বাড়িটা এমনটা হয় না, বাড়ি তো সবার কাছে যায়, ঠাম্মা বম্মার কাছে সবার কাছে থাকে, যার জন্য বাড়ি থাকলে আমার কোনো প্রবলেম হয় না। আর ওখানে কারোর কাছে যেতে চাইছিল না, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল, তাই দিদি বলছিল আমি ওকে নিই, তুই একটু খেয়ে নে, কিন্তু ওর কাছে যেতেই চাইছিল না, ওইভাবেই ও কলা খাবে। তো বসে বসে পা নাচিয়ে নাচিয়ে দেখো কত গল্প করছে। দিদি বলছে আমার কাছে আয় বাবু, মামাম খেয়ে নি, কিন্তু যেতে চাইছিল না, বাট একটু একটু যাচ্ছিল। ওই আমি খেয়ে নিচ্ছিলাম, মানে কাজ করে নিচ্ছিলাম। তো চলো আজকে কী কী রান্না হয়েছে সেটাই তো তোমাদের বলা হয়নি, চলো দেখায়। ভাত আর ইলিশ মাছ এই যে সর্ষে দিয়ে, তো এটা দারুণ টেস্ট হয়েছিল। আর এখানে দেখো চিতি কাঁকড়ার ঝাল হয়েছিল, আর এই যে ইলিশ মাছ ভাজা, মাছের তেল তো ব্যাপক ছিল। আর এখানে কলমি শাক ভাজা, আর এখানে এই যে কড়াই আলু ফালুতে চচ্চড়ি, ইলিশ মাছের মাথারে দিয়ে চচ্চড়ি। আর এখানে এই যে মটন হয়েছিল, লাল লাল মটন, তো এটা মা রান্না করেছিল ভীষণ সুন্দর। তারপর অন্য দিনগুলো দুটো দিদিই রান্না করে। আর এখানে চাটনি, তো আমি খুব একটা ভালো রান্না পারি না, তো দিদি মারা ভীষণ ভালো রান্না করে। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে, তো বিকালবেলা এখন দেখো রেডি হয়ে গিয়েছি, মানে রেডি হচ্ছিলাম। তো আমরা এখন আজকে যাব শপিং মলে, কারণ আমাদের কিছু কেনাকাটা আছে, যেহেতু সামনেই পুজো এসে গেছে, বুঝতেই পারছো অনেক শপিং থাকে। তো আমি বাড়ির এখান থেকে আমার এক মাস্তুতো দিদির কাছ থেকে, মানে জামাইবাবুটা জামা কাপড়ের বিজনেস করে, তো ওখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম দিদিদের জন্য। আরে তো ওগুলো দিদিদের বাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু বাচ্চাগুলোর জন্য সব মলে কিনতে যাব, যার জন্য আমি দিদি রেডি হয়ে যাচ্ছিলাম। আর মলে আমার আর মেজদির দুজনেরই যাওয়ার কথা ছিল, কিন্তু মা আর বড়দের শরীরটা ভালো ছিল না। দিদি রান্না বান্না করে বললো আমি ঘুমাই, তোরা দুজন যা। ভেবেছিলাম বাবুকে মায়ের কাছে রেখে যাব, কিন্তু বাবু এতই কান্না করছিল যে কারোর কাছে থাকতে
রাখতেই চাইছিল না। তো ভাবলাম গেলে তো এখন 2-3 ঘন্টা দেরি হবে, অতক্ষণ কেউ রাখতে পারবে না, তাই বাধ্য ওকে নিয়ে যেতে হয়েছিল। তো আমার সোনুকে নিয়ে যেতে তারপরে সবাই বায়না ধরলো, বড়দির ছেলে মেসে ছেলে, যে আমরাও যাব। তো বাট কিছু করার নেই, সব বাচ্চা কটাকে নিয়ে আমাদের যেতে হয়েছিল। তো মলে গিয়েছিলাম। তো এখানে অনেক প্রচুর মল আছে। তো বিগ বাজার, বাজার কলকাতা, এম বাজার, তো অনেক আছে। তো আমরা প্রথমে এম বাজারে এখানে ঢুকেছিলাম। তো এখানে দেখছিলাম বাচ্চাদের কালেকশানগুলো, তো ভীষণই সুন্দর কালেকশান ছিল। তো আমার বাড়িতে অনেক বাচ্চা আছে, তো সবার জন্যই কিনছিলাম। আর আমি ওখানে স্কার্ট দেখছিলাম, মানে আমার অভিপ্রিয়ার জন্য, মানে আমার ননদের নাতনির জন্য। তো ভাবলাম স্কার্টটা নেওয়াটা ঠিক না, কারণ ছোটো মেয়ে তো হয়তো গাটার ফাটার হবে। তো দিদিও এই স্কার্টটা দেখো আমার খুব পছন্দ ছিল নেওয়ার জন্য, কিন্তু এই স্কার্টটা না ওই গার্ডার ছিল বলে দিদি বললো এত ছোট মেয়ে তো, এই এখন মাস 3 বয়স, তো দিদি বললো একটা ফ্রক নে। তো যার জন্য একটু ফ্রক নিলাম, স্কার্টটা নিলাম না। তো আমি কি কি নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের আমি পরের নেক্সট ব্লগে দেখাবো, যে কী কী শপিং করেছি, কার জন্য কি নিয়েছি। তো এখন দেখো আমরা এখানে শপিং করে নিচ্ছিলাম। তো যার জন্য স্কার্টটা নিলাম না, আমি ওই সবার জন্য ফ্রকই নিলাম, রায়ের জন্য, অভিপ্রিয়ার জন্য, আরও সব বাচ্চা ছেলেগুলোদের জন্য। তো এই যেখানে সোনুর জন্য দেখো এই ড্রেসগুলো নিয়েছি। তো আমি টুপি দেওয়া কিছু গেঞ্জি প্যান্ট নিয়েছিলাম, কারণ সামনেই শীত চলে আসছে, আর পুজোর সময় বুঝতেই পারছো একটু মাথায় টুপি দেওয়া জামা না পরালে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। যার জন্য আমি একটু টুপি দেওয়া জামাই নিয়েছিলাম। আর মা আরে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তোর যা পছন্দ বাবুর জন্য নিয়ে নিস। তো মেজদি এখানে একটা সুন্দর জামা কিনে দিয়েছিল, বড়দি এখনও বাকি আছে, বড়দি বললো আমিও দেবো। তো মানে ওর এই করে করে অনেক জামা হয়ে গেছে, আর বাড়িতে আমার যারাও সব দিয়েছে। তো সোনুর টোটাল মোট কত জামা হয় সেগুলো তোমাদের পরে দেখাবো। তো এখানে দেখো আমরা এক ব্যাগ শপিং করে নিয়েছি, সব বাচ্চাগুলোর আরে নিয়ে নিয়েছি। আর এখানে দেখছিলাম আরও বাবুর জন্য কি গেঞ্জি আছে না আছে। তো সাধারণত বেরোনা হয় না তো বাড়ি থেকে, যার জন্য এখানে আমি অনেকগুলোই জামা নিয়ে নিচ্ছিলাম, কারণ এরপরে শীত আসবে। তো শীতকালে বাচ্চাদের ভালো ভালো কালেকশান ওঠে, তখনও ভাবছি যে আবার যেতে পারি। তো এতটা দূরে তো এখানে ওই জন্য আমি টুপি দিয়ে কিছু জামা কাপড় কিনে নিচ্ছিলাম। আর ওখানে মেজদি দেখছিল বাবুর জন্য যে কি ড্রেস দেবে। আর আমরা তো এখানে প্রচুর শপিং করেছি, মানে ভীষণ ভালো লাগছিলো ঘুরে ঘুরে। আর আমার ছেলেও ভীষণ খুশি হয়েছে, ও দেখছিল, মানে ও না এটা টানছিল ওটা টানছিল, রীতিমতো জামা কাপড়গুলো আছে তো একটা একটা করে দেখছি টেনে টেনে ফেলে দিচ্ছে। তো আমি তো বুঝতে পারছি না পিছন থেকে যে জামাগুলো ফেলছিল। আর ওখানে যে এম বাজার যে স্টাফগুলো ছিল দেখছিলাম যে ভীষণ জামা কাপড় তুলছে। তারপর বলি কী হলো, তারপর দেখছি যে বাবু ফেলে দিচ্ছিলো জামাগুলো, মানে ও ভালো মজা পেয়েছে মলে গিয়ে। সাধারণত নিয়ে যাওয়া হয় না, ওই জন্য মানে ও ভীষণ মানে মজা পেয়েছে মলে। তো এখানে উপরে যাচ্ছিলাম যে বড়দের কি কালেকশান আছে দেখি, নিচে বাচ্চাদের ছিল। তো আমরা উপরে যাচ্ছিলাম, দেখছিলাম যে বাচ্চাদের কি কি কালেকশান আছে। আর এখানেও মোটামুটি ভালোই ছিল। তো এখানে আমার কিছু কুর্তি পছন্দ হয়েছিল, দিদি এই যে 3 পিস দেখছিল কুর্তি, তো মেজদি ভাই আমাকে 3 পিস দিয়েছে। আর আমি হচ্ছে কি যে ওই জন্য 3 পিস কিনলাম না। তো এখানে কিছু নর্মাল কুর্তি দেখছিলাম, কুর্তিগুলো বেশ ভালোই ছিল। আর এই যেখানে বাচ্চাদের ফ্রকগুলো ছিল তো ভীষণ ভালো। তো আমি দুটো কুর্তি ট্রাই করেছি ট্রায়াল রুমে গিয়ে। এই যে দেখো এই একটা কুর্তি দেখছিলাম, আর আরেকটা ছিল। তো মানে আমি চেঞ্জ করতে ঢুকেছি মেজের কাছে দিয়ে, তো বাবু খুব ভীষণ কান্না করছিলো, যার জন্য জামার উপরেই জাস্ট কোনোরকমভাবে গলিয়ে নিয়ে দেখছিলাম। তো এখানে দেখো এই মেরুনটাও, মানে এই দুটো ট্রাই করে দেখছিলাম। তো কোনটা নিয়েছি পরে তোমাদের দেখাবো। তো এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে, তো এখন আমরা নিচে চলে যাচ্ছি। তো এম বাজার থেকে কিছু কেনাকাটা করেছিলাম, তারপর সামনেই ছিল বাজার কলকাতা, তো আমরা সেখানেও ঢুকেছিলাম, সেখানেও কিছু কালেকশান দেখছিলাম যে ওখানে কী কী থাকে না থাকে। কিন্তু আমাদের না বাজার কলকাতায় তেমন একটা পছন্দ হয়নি, তো আমরা ঘুরে এসে আবার এম বাজারে রীতিমতো ঢুকেছিলাম। তো এখান থেকেই বেশিরভাগটা আমরা কেনাকাটা করেছিলাম। এই যে দেখো মানে এম বাজারের সামনে মানে অপোজিটেই ছিল বাজার কলকাতা। তো আমরা এখানেও ঢুকেছিলাম, কিন্তু এখানে আমার একটা বেশি কালেকশন পছন্দ হয়নি, যার জন্য একটুখানি ঘুরে জাস্ট বেরিয়ে এসেছিলাম। শুধু আমার তিশানের জন্য একটা গেঞ্জি কেনা হয়েছিল, যেটার বিল দিদি করছিল। আর যেহেতু মানে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ রাত হয়ে যাচ্ছে, তাই আমি বেরিয়ে এসেছিলাম তাড়াতাড়ি। তো এখানে পছন্দ হয়নি, আবার আমরা এই যে এম বাজারে গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে আবার কিছু কালেকশন কেনাকাটা করেছি। তো এখানে দেখো এতগুলো কেনাকাটা করেছি। আর যেহেতু আমরা অনেকটা শপিং করেছিলাম অনেক টাকার মেজদি আমি মিলিয়ে, তাই আমাদের একটা বেডশিট অনেক টাকায় ছাড় দিয়েছিল, দিদি নিয়েছিল। তো ওখান থেকে কেনাকাটা করে এবার চলে এসেছি একটা ফোন দোকানে, কিন্তু মানে মায়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই মা একটা ফোন কিনবে বলেছিল, তাই এখানে মায়ের ফোন কিনতে এসেছিলাম। তো তারপরে দেখো কেনাকাটা করে আমরা ফোন কিনে স্মার্ট পয়েন্টে চলে এসেছি। দিদির কিছু ফ্ল্যাগশিট কেনার ছিল, তো এখান থেকে কেনাকাটা করছিলাম। আর বাবু কান্না করছিল, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, ওর খিদে পেয়েছিল, তাই ও কান্না করছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা।